ওই আমি স্বপ্নে দেখলাম। আচ্ছা হিরু, মুই যে কাইলে তুই স্বপ্ন দেখছি এটা তুই বুঝলি কেমন তারা দোস্ত? আর দুস্থ গতি হবে না, বুঝছো? আর দুস্থ গতি হবে না। আমার সর্বনাশের সময় সকলই এক, এটা আমি বুঝে গেছি। বেন্যাকালা কি বাটিয়ালি গান শুরু করছো? ভালো ঠেকো না? ওস্তাদ যে আন্তনকে এত আদর যত্ন করতেছে, ভালোবাসতেছে, তোরা কি কোনো কথা কব না? হ্যাঁ, একজন একজনকে ভালোবাসলে হেন মগো কি আর কি আছে? ওই আর কি কম, মোর কথা তো ভালো ঠেকবি না। তাই এই যে আন্তন দলের মধ্যে ঢোকছে, আন্তনের যে আদর করতে লাগছে, আন্তনের যে একটা অবস্থা তৈরি হয়েছে, এর পেছনে দায়ী কেটা? ষড়যন্ত্র ডাকা শুটকা। তুই যে একটা পিরিন্সেল একটা পোলা, তোরে হে বাইরা হিসেবে মাইনে নিতে পারতেছে না, এ কথা হে মনে নিজে কইছে, বুঝো? সুটকা ভাইয়ের আর দোষ দিয়ে কি করবো? যার আমার স্বামী হিসেবে মাইনে নেওয়ার কথা সেই মানতেছে না। আর ভাইরা ভাই তো অনেক দূরের কথা। নুরু ভাই আছেন? ও নুরু ভাই, তুমি আমাকে ডাকিছ? আপনি কি কানেও কম শোনেন নাকি? আমি আপনাকে ডাকি নাই, নুরু ভাইকে ডাকছি। ছোট মানুষ ভুল হয়ে গেছে মাথা। নুরু ভাই একটু আসবেন, কথা ছিল। লও, যা ঘর যা ঘর। এই বড় বাবু, ওই নুরু কিন্তু আমার আর ঘরের মধ্যে অশান্তি সৃষ্টির জন্য নানান রকম কান কথা কয়ে বেড়াচ্ছে। এখন আপনি কয় দেন, আমি কি করবো? কান কথা না শুনলেই তো মিটে যায়। কান কথা শোনো কে তোমরা? কতক্ষণ না শুনে থাকা যায় কন? ঘর কিন্তু এর উপরে খুব কেঁপে গেছে। আমারও তো দাও দিয়ে নুরুর গলাটা নামাই দেওয়ার কিছু। কি সর্বনাশের কথা! এসব কি কও তুমি? পাগল হয়ে গেছো নাকি? আমি অবশ্য বুঝে সুঝে ঠান্ডা করেছি ঘরে। এখন আমি বুঝতে পারিছি আমাকে সুখ শান্তি কারো কারো সহ্য হচ্ছে না। এমন কথা তো কতবারই কইছো। এতই যখন বোঝো, নিজেরা শুকিয়ে চললেই তো মিটে যায়। না সেটা তো চলতেছি, কিন্তু নুরুর কি করবো সেটা কর। আচ্ছা ঠিক আছে, আইজি নুরুকে আমি শাসন করে দেবো না। কও কি কবা কও। নুরু ভাই, আপনি আপনি তো সব কথাই জানেন, আপনার কাছে গোপন করার তো কিছু নাই। না, নতুন করে গোপন কি করবা? আর না, আন্তন দলে ভর্তি হয়ে গেছে, ভালো, খুব ভালো। দোস্ত হিরুর অবস্থা তো লবে যান, কান্দাকাটি করতে আছে, লেজে গোবরের অবস্থা, বুঝো না? কিন্তু আসল মানুষটাই তো সবচেয়ে বেশি ঝামেলা করতেছে। কনে থাকে, কি করে, কই যায়, কোনো খোঁজ খবর নাই। সেদিন আমার সাথে দেখা হতে দৌড় দিয়ে পালাইলো। দৌড় দিছে তোমারে দেখিয়া? হ্যাঁ, কি মাথা মাথাও নিল না? অবশ্য মাথা একটু দৃষ্টে হইতেও পারে। প্রথম দিন ওস্তাদের মন্ত্রের দক তো সহ্য করতে না পারে ফিট হয়ে গেছিল, না দৃষ্টে হইতেও পারে। কি বিভাগ কদি? নুরু ভাই, নুরু ভাই, আপনি উহাকে একটু জিজ্ঞাসা করবেন তো, ও কি জন্য আমার সাথে এমন করতেছে? সে কি ময়ূরমুখ বিয়ে করবে চায়? সেটা আমাকে জানায়। না এখন এরা জিগাইলে তো জিগাইতে পারি, এটা তো আমার জন্য কোনো সমস্যা না। দেহে তো সবসময় ওস্তাদের পিছন পিছন লাগিয়ে থাকে, কি করবো কও? 2 দিনই ওর সাথে তালবেলেম হয়ে গেছে না? যে হয় হ্যার হইতে সময় লাগে না দাদু, ব্যক্তিত্ব আর নুরুল্লাহান না, বুঝো না? আমি যাই নুরু ভাই। আস যাও যাও। খালা ছিল সদাইপত্র কিন্তু সব দিয়ে দিছি, বুঝছো? আচ্ছা ঠিক আছে, হিসাব লিখে রাখিস কিন্তু। হিসেব নিয়ে তোর চিন্তা করা লাগবি কে? তোকে যে কামটা দিছি সেটা করলেই হবি। আরে চিনতে তো তোকে যখন কথা দিছে তখন থেকে করা শুরু করে দিছে। আচ্ছা ভালো কথা,
বিয়েটা কি তুই গায়ে করবে চাস নাকি বাইরে? গায়ে হলে তো ভালোই হতো, গায়ে তো সেটা মেয়ে দেখি না। না একেবারে যে নেই তা ঠিক না। তুই ধর ওই দিক হলো ওই যে জহরজান, আর একদিকে হচ্ছে তোর ওই ময়ূরম। এই দুইজন ছাড়া গ্রামের মধ্যে বিয়ের উপযুক্ত কাউরে তো আমি দেখতেছি না। তো তোর কি এই দুইজনে পছন্দ হয়? কি করস বেটা, জহরজান মরিয়মের সাথে আমার বিয়ে, এটা কি কোনোদিন সম্ভব? আকাশ কুসুম চিন্তা করে কি লাভ? এই হচ্ছে সমস্যা। আচ্ছা তুই তো আমাকে একটা দায়িত্ব দিছ নাকি, তা আমাকে তো বিশ্বাস করা লাগবে। তোকে আমি যেটা জিজ্ঞেস করলাম সেটার উত্তর কর, পছন্দ হয়? অপছন্দের কোনো কারণ আছে নাকি? জহরজান আর মরিয়মের মতো মেয়ে পেলে তো দুইখান বিয়ে একসাথে করে ফেলি। না দুইখান হয়তো পারবো না নে, তবে একজন যে হবে সেটা তুই নিশ্চিন্ত থাকবে পারিস। দুইজনের মধ্যে তোর কাক বেশি পছন্দ হয়? রাতের বেলা চিন্তা করে কালকে তোকে জানাই দোস্ত। আচ্ছা ভালো করে চিন্তা করে যাই। তাহলে এখন আমি যাই, কামে লাগিয়ে পড়ি। দাদা কি এনে সাবান। এটা কে? ভাবি মানে তো বয়েক দিলাম, আমার কথা কয়ে দিস। কি দরকার ছিল এইসবের? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই যখন আশা করে দিছু। ভাবি কাল রাতে আপনার লই একটা স্বপ্নে দেখছি। আসছে কোন এই কথা যদি আপনার ভাই শুনে তাহলে কিন্তু চাকু দিয়ে মারি দিব। ওই কথা স্বপ্নের মধ্যে অবিকল এই ঘটনাই ঘটছে। চাউটা কি ঘরে থুয়ে গেছে? যে ঘরের মধ্যেই আছে। স্বপ্নে কি দেখছেন সেটা তো কইলেন না। ওরে ভাবি কি সুন্দরভাবে যে স্বপ্নটা শুরু হয়েছিল, চিন্তা করলে কলজাটা ঠান্ডা হয়ে যায় বুঝছেন। হাসানি কিল্লাই আগে তালের ফাঙ্কা দিয়ে আমরা বাতাস করতে আসছিলাম। ভাবি 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 আপনি এরকম করে আসেন না। আপনি এরকম আসলে যে মোর কি হয়, মোর পরানটা জিয়ল মাছের হাল্লা পাই ওঠে। ভাবি ভাবি সাবধান দাও, আমাদের বাইরে কিন্তু কই হালামো। কন্যা গো কার লাগিয়া গাথো ফুলের মালা, শোনো গো রূপসী কন্যা গো কার লাগিয়া গাথো ফুলের মালা, ও তার খোপায় পরা রূপার কাটা গো, ও তার খোপায় পরা রূপার কাটা গো, হাতে কাটন বালা তার লাগিয়া গাথো ফুলের মালা। মানুষ নিষ্ঠুর হলে এতটা নিষ্ঠুর হয়? এতদিন হয় গায়ে ফিরেছি, অথচ একটা বার তোমার দেখা পাবো না। কি অপরাধ করেছি আমি? পাজামাইনি নিজেই যা বাড়ির থেকে ঘুরে আসলো, একটা বার দেখা করার দরকার মনে করলো না, এখন আবার ঢং করতেছে। আছেন কি রকম? আপনার নতুন বউটা বলে দেখতে ফাইন। আর ফাইন মনে করো, তোমার কাছে নিয়ে এসে দাঁড় করালি কিছুই না। আমার আর সুন্দর হয় লাভ কি হলো? সে কথাই ভাবতেছি, শেষ পর্যন্ত তোমার জীবনে সুটকের মধ্যে একটা মানুষ জুটবি, আমার তোমার ভাবতে একটা ফাইটে যাচ্ছে। আর তো ফাটাফাটি কাম নেই, সুটকা বলি তাও আমাকে বিয়ে করছে। তোমার বিয়ে করবার জন্য তো অনেক মানুষ লাইন দিয়ে খাড়াই আছিল, পাত্তাই তো পাইল না। মনে করো সেই দুঃখী আমি গ্রাম ছাড়া হয়েছিলাম। তোমাকে দেখে কত স্মৃতিতে মনে পড়বার লাগছে। ভেটা ভাই ইডা দিয়ে জানি আপনার মুড কয়টা বিয়ে হলো? গহর আমি যাই, তোমার ভাবি এবার একা রয়েছে, ওই আমাকে একদম চোখের আড়ালি করবার চাই না। তার
তোমার মুখে হাসি মিটি মিটি গো জহরজান 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 মরিয়ম মরিয়ম একবার জহরজান একবার মরিয়ম উঠল, এবার যে উঠবি সেই ফাইনাল। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই! জহরজান জহরজান জহরজান, তুমি জিতে গেলা, তুমি জিতে গেলা। বড়বাবু আমি এখন কি করব আপনি কয়ে দেন। কি করব মানে? ওস্তাদ আন্তনিক দলে যাওয়ার পরে যেভাবে আদর যত্ন শুরু করেছে তাতে যে আমার ভবিষ্যৎ অন্ধকার সেটা আমার বোঝা শেষ। অত বেশি বুঝিস কে? আন্তরিক আদর যত্ন করতে তো কি হয়েছে? তোর কি আদর যত্ন কম করে? সেই কথা নাই গোলাম, মরার ঘর থেকে ফিরে আসলাম, ওস্তাদ একটিবারের জন্য আমার ঘরের মধ্যে উকিও দেয়নি, আপনিও তো দেননি। এই তো আমার কপালের আদর যত্ন বড়বাবু। তোরা এত বেশি ভেজাল বাদাস, কয়দিক সামলাবো ক? সুটকা রাইত করে এসে বিষ খাওয়ার পানি চায়, তুই রাত দুপুরে এসে কইস বিষ খাইছু, বিরক্ত হয় না মানুষ? ঠিক আছে ঠিক আছে, আমার কপালে জন্য আমি কাউকে দোষ দিইনি। আমি এক কাজ করি বড়বাবু, আমার দু চোখ যেদিক যায় সেদিকে আমি চলে যাই। চুপ কর তো, যা নিজের কামে যা। তোকে তো আমি কইছি জহরের সাথে বিয়ে তো ঠিক হয়ে রয়েছে, অত অধৈর্য হইস নে। অধৈর্য হওয়ার মতো অনেক কারণ ঘটে যাচ্ছে বড়বাবু। ঠিক আছে, আপনার জবানের দাম যেন থাকে বড়বাবু। জ্বর ধরেছে না? দাও সারাই দিয়ে, দাও দাও সারাই দিয়ে। লাগতেছে? ঘরজান, এখন তো তোমার মনটা ভালো, তাহলে পরে চলো দুইজনে মিলে সিনেমা দেখতে যাই। আমি তো কইছি তোমার মতো বুড়ি শ্রমিক সাথে করিয়ে আমি সিনেমা দেখতে যাইতে পারবো না। মানসি দেখলি কি কবি, কব ওই দেখো গহরির চাচার সাথে বই দেখতে রাইছে। সি সি সি, কি সব কথা যে কও না। আচ্ছা আমার কি এমন বয়স হয়েছে কও দেখি? ব্যাটার কথাই চিন্তা করো, এই বয়সে কি সুন্দর, আর তোমার যে ছোট একখান বউ বিয়ে করে নিস। ভেটা ভাই চেয়ারের সাথে তুমি নিজেকে তুলনা করো, এই বয়সের ভেটা ভাই কি সুন্দর দেখা যায়। তাহলে পরে যাও, ওই ব্যাটার সাথে সিনেমা দেখতে যাও। সে কি আর আমাকে লিবিনি? তুমি না কিছুক্ষণ আগে কইলে আমার সাইতে কষি আর সুন্দর মেয়ে বলে বিয়ে করে লিয়েছে। তার মানে ব্যাটা যদি তোমাকে কয় তুমি তার সাথে সিনেমা দেখতে যাবা? ওমা যাবো না মানে? অবশ্যই যাবো। বিশেষ শিশিখান কনে রাখিস? তরল বিষ কি কি জন্যি খাইবিস দাও? কোনে রাখিস সেটা কো। ও যে আল্লাহর পুরতে মুড়ি জের আছে তার নিছি। পানি আনবো? সব জিনিস ঘরে রাখা ঠিক না, যে কোনো সময় রাগের মাথা খায় ফেলতে পারি, বিপদ হতে পারে। জহরজান কি আমাকে সত্যি সত্যি বিয়ে করবি? ভেটা কি আমাকে 4 হাত এক করে দিতে পারবি?
কিরে শালা হিরু, খুব তো কছিলু, জীবনে আমার বিয়েই হবি না। এখন দুলে ভাই কয়া পায়ে হাত দিয়ে সালাম কর। আরে কি করলা? বড় বাবু কি করো? কে রে, কিছু কবু? এত রাত হয়েছে, ঘুম আসিস নেই? আয়। না, ঘুম আসে না। নতুন বিয়ের পর স্বামী ঘরে না থাকলে এক লাখ লাখে ঘুম আসে। স্বামী ঘরে না থাকলে ঘুম আসে না, কিন্তু ঘরে থাকলি তাক তো তুই সবসময় দূর দূর সেই করিস। তা স্বামী যদি পছন্দসই না হয় তাহলে কি করব? সেই করবো নাতে। ওসব কথা কয় না বোন, মেয়ে হয়ে জন্ম নিছু, সব কিছু মানিয়ে নেওয়া লাগে। এই দেশে খোঁজ নিয়ে দেখ গে তো, কয়টা মেয়ে পছন্দসই স্বামী পায়, তাও ঘর করা লাগে। সুটকা চাওয়ালটা দেখতে শুনতে যাই হোক, মানুষটা খুব ভালো। ওই যে রাত দুপুরে সুটকার পক্ষ হয়, তোর উকালতি করা লাগবে না। সি, স্বামীর নাম ধরে কথা কওয়া লাগে না বোন। তাহলে কি কব? এক যদি ছাল পাল থাকতো তাও না হয় কইতাম গেদার বাপ। তুই কি আমার কাছে কিছু খবর আইছিল? হয় তুমি আবার উস্তাদের বউ হয়ে এমন জ্ঞান দেওয়া শুরু করেছি, মুটি ভুলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ক কি খবর আইছো? বড় বাবু করছি জহরের কথা। ও তো কায়দি কায়দি চোখ খায় করে ফেলাইলো। তোমরা কি ওর জন্য কিচ্ছু করবে না? ওর জন্য কি করি নাই তুই ক। এত জেদ থাকলে কি চলে? ওর কথা মতোই তো সব হচ্ছে। আন্তনিক দলে পর্যন্ত নিচে তোর দুলাভাই। আমরা শুধু করছি হিরুর সাথে বিয়েটা কর, এছাড়াও তো আর কিছু না। বড় বাবু আমি ছোট মুখে একখান কথা কই, হিরুক তো জহরের পছন্দ না, সেটা তুমিও জানো আমিও জানি। তাহলে ওর পছন্দ সেই বিয়েখান দিয়ে ফেলাও। আর তা যদি না দিচ্ছেও তাহলে দেখা যাবে কি ওই অমতে বিয়ে দিয়ে সুটকা যেরকম বিষের পুরি নিয়ে ঘুরতেছে, ওরকম দিনই রাতে বিষের পুরি নিয়ে ঘুরিয়ে অশান্তি করতেছে। বিষের পুরি নিয়ে দৌড়াদৌড়ি এমনিও তো কম হচ্ছে না বোন। তোর গাড়ি নিয়ে হয়েছে আমার মরণ। এখন যা তো, যা শুয়ে পড়ে গে, তোর দুলাভাই আসার সময় হয়ে গেছে। হায় চকির পানি যে তোর এতই সস্তা রে জহর। কি একখান ভালোবাসা করছু, তার জন্য আবার রাত দিন কাঁদিয়েই চলছু ফেক্কা দুনি ঘুরি করে। ওই সারি রাত কত হইতে খেল আছে। তেজ দেখাস, তেজ কুত্তি করে কার এ জাগা
বসে থাক, আমি সামনে গিয়ে দেখে আসি সুটকা ভাই কি করতেছে। যা যা যা। ভাই নাসির, তুই এদিক দিয়ে ঘুরে যা, এদিক দিয়ে যা, এদিক দিয়ে যা। চুরি করতে গিয়ে ডাইতে লাম ব্যবহার করলে চলবে? শেষে কি গোষ্ঠী শুদ্ধ বিপদে পড়বো? আমি আবার ডাইতের মতো ব্যবহার করলাম কেন নুরু ভাই? তো ডাইতে লাম ব্যবহার করলা। এই যে তুমি মশাটারে এত শব্দ করে মারলা, এটা কি চোরের লাম ব্যবহার হয়েছে? ও, তাহলে পরে মশার সাথেও চোরের মতো ব্যবহার করা লাগবে? অবশ্যই করা লাগবে। ঘরেতে চুরি করতে বাইরে অনেক পরের তন, ঘরে ফেরা পর্যন্ত পা হইতে মাথা পর্যন্ত তোমার চোর, এই কথাটা মনে রাখা লাগবে। তাহলে তো আমার ভুল হয়ে গেছে নুরু ভাই, তাই না? হ্যাঁ। ওকে শোনা, শেখার অনেক কিছু আছে, অনেক কিছু আছে অন্তর। এই যে তুমি মশাটারে ঠাস করে শব্দ করে মারলা, এতে মশাটার কোনো ক্ষতি হয়েছে? বড় জোর মশাটার মৃত্যু হয়েছে, কিন্তু এই শব্দ শুনি না যদি কোনো লোক এখানে দেখতো যে দুগ্গে চোর বইয়ে রয়েছে, তা গড়াইতো না? তাই তো নুরু ভাই, তুমি তো খুব জ্ঞানীর মতো কথা কইছাও। হয়, মগের মধ্যে যে জ্ঞান বুদ্ধি আছে এটা তো মনে করো না, মনে তো করো খালি জ্ঞানের ঠিললে বুঝি সুটকা। হেলেকে সুটকার পিছনে আর ওস্তাদের পিছনে আড়াল লাগিয়ে থাও। না না নুরু ভাই, আমি তো দলের নতুন মানুষ, আমার কাছে তোমরা সবাই সমান। ভক্তির কথাটা শুনে ভালোই লাগছে, সময় তো পাই না যে তোমার লোকে 2-4টা কথা কমো। জহর কয়েকটা কথা কইতে কই দিয়েছিল। এখন তো আমরা পারতে মাথা পর্যন্ত চোর, তাই না নুরু ভাই? কথাটা ভুলে গেলে কি চলবে? তোমার দেখতে যত বলদ বলদ মনে হয়, তুমি তো হেয়ার না, তুমি তো আদতে চালুমাল দাদো। শব্দ করে না। আচ্ছা নুরু ভাই, এনে আমরা কতক্ষণ বসে থাকবো? ওরকম সিগন্যাল না হয় কেন, অসুবিধা আছে? না, অসুবিধা নেই, ভয় করতেছে তো। ভয়ের কিছু নেই, বই তো সিগন্যাল আইলেই যাবো। আসলে তুমি আমার কাছে কি কামে আসিছো সেটা কও দেই। ওই যে কলাম জামাই সর্দার, আমাকে একটা ভালো করে তাবিজ বেঁধে দেওয়া লাগবে যাতে আমার বিয়েটা হয়। তা দুনিয়ার এত মানুষ যখন তাবিজ কবজ ছাড়া বিয়ে করতেছে, তা তোমার বিয়ে করার জন্য তাবিজ কবজ লাগবে কে? দুনিয়ার মানুষের সাথে আমাকে মিশালে চলবি না জামাই সর্দার, আমার কাজটা সময় মতো হয় নাই, সেই জন্য তাবিজ ছাড়া হচ্ছে না। তা আমি তাবিজ দিলেই যে তোমার বিয়ে হবে এই গ্যারান্টি তোমার দিল কিটা? দিছে, একজন দিছে, তার নাম কওয়া যাবে না। তা তাবিজটা কি তোমার গলায় বাঁধার জন্যে, না যে তোমার বিয়ের গ্যারান্টি দিছে তার গলায় বাঁধার জন্যে? না, আমার গলায় বাঁধার জন্য, কারণ বিয়েটা তো আমার। হাতটা দাও। বয়সটা তো কানে ছাড়ি দিছে, এখন তাবিজ কবজ মন্ত্রসন্ত্র দিয়ে বিয়ে করার দরকারটা কি? দরকার তেমন কিছু ছিল না জামাই সর্দার, ওই কিন্তু একজনকে একটু দেখাই দিবার চাই। তাছাড়া সত্যি কথা কি, মনের মধ্যে যখন বিয়ের কথাটা জাগিছে তখন থেকে বুকের মধ্যে কিরম জানি ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছে। ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছে? জিভটা দেখি, কানটা। সর্বনাশ হয়ে গেছে, খুব খারাপ লক্ষণ। গরম হলেই পরে না হয় একটা কিছু করা যেত। তাহলে মনে হয় ওই ঠান্ডা ভাবটা গরম করার জন্য তাবিজ খান দরকার। আমার আপনি ফিরাই দেবেন না জামাই সর্দার? ঠিক আছে, সামনে শনিবার আইসো, দেখি কি করা যায়। এই, কি হয়েছে তোমার? কি খোঁজো? না, কিছু খুঁজি না, মেলা দিন জহর দেখি না, জহর মানে মেলা বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে। তুমি যখন তারে দেখিছাও তখন তার জন্মের 2.5 দিন, তুমি তারে কোলে নিয়ে চুমো দিয়ে 5টা টাকা দিয়ে আশীর্বাদ করে চাও, সেটাও আমার মনে আছে। তা ডাকবো, একবার চাও? না, ডাকার দরকার নাই,
আমি শনিবারের দিন আসবনি, তখন যদি দেখা হয় হবিনি। ঠিক আছে, আমি জহরেক বলে রাখবানি যে তোর দোকানদার চাচা তোরে দেখবার চাইছে। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জহর, তুমি এত বড় হয়ে গেছে? কে দোকানদার ভাই, আপনার এই অবস্থা? বুড়ি হইছেন বলি কি চোখের জ্যোতিও গেছে? জহর এক কোণে দেখলেন, এ যে আমি গহর। কিডা? ও গহর না, আমার মনে হলো কি যেন জহরেক দেখলাম। তাই নাকি দোকানদার ভাই? ওরম করলে হয়? বয়স বাড়ি যখন মানুষ বুড়ি হয়ে যায়, ভীমরতির ধরে, তখন একটা কার একটা দেখে। তুমি আমার বুড়া বুড়া করতেছ? কি এমন বয়স হয়ে গেছে আমার? বংশের গতিকে চুলটা একটু বেশি পেকে গেছে, এই যা। আমার কিন্তু তা মনে হচ্ছে না দোকানদার ভাই। দিনই দুপুরে আপনি গহরেক দেখতেছেন জহর, আবার সব ভাবটা দেখে আমার মনে হচ্ছে কি জানেন, আপনার কব্বরে যাওয়ার সময় হয়ে গেছে। যা, কি কাও? কি জন্য যে তোমাকে না দেখে জহরেক দেখি, সে কথার ভেদ যদি বুঝতে পারতে গহর, তাহলে তো ছোট বোনের স্বামিক হিসাব করে সিনেমা করতে, তাই না? আপনি কোন বড়বাবু, আমাদের জীবনে কোনোদিন এরকম ঘটনা ঘটেছে? কামে যে সারা রাত জঙ্গলের মধ্যে মশার কামড় খেয়ে শূন্য হাতে ফিরে আসলাম। এই কথা কইসকে? তোরা না কতবার মানুষের তারা খায় খালি হাতে জান নিয়ে ফিরাইছু? বড়বাবু, মানুষের তারা খেয়ে ফিরে আসছে সেটা তো আলাদা কথা, কিন্তু এবারই প্রথম কামের ধারে কাছে যাবে পারলাম না, জঙ্গলেই বসার সারা। কি আর করা যাবে, মানুষের সব দিন তো আর সমান যায় না। তাও ভালো, কোনো বিপদ আপদ হয় নাই, সকলে যে জান নিয়ে ভালো ভালো ফিরে আইছু। বড়বাবু, আপনি ব্যাপারটা বুঝতে পারতেছেন না। আমার মনে হয় এর মধ্যে একটা কোনো ঘটনা আছে। কিসের ঘটনা? তো তুই সেটা যদি জানিস তাহলে কয়ে ফেলা। বড়বাবু, আমার মনে হয় আমাদের দলে কুফা ঢুকেছে। আপনি চিন্তা করে দেখেন, ওই আন্তন আমাদের দলে যেদিন কাজে গেল সেই দিনই আমরা খালি হাতে ফিরে আসলাম। কি যে আজের কথা কইস, আন্তন যদি কুফাই হবি তাহলে তো তোরা বিপদেই পড়তিস। জানি গরিবের কথা লাস্টিং করবে না, তবে আমি একটা কথা কই রাখি, আপনারা যতই ওর পক্ষ নিয়ে কথা কোন, ও আসলে একটা কুফে। কই দিচ্ছি। এ আন্তন, ও বাসিয়ালা কে রে? তুমি বলে বাসি বাজারে ছাড়ি দিয়ে চরিদ্দারের নাম লেখাইছাও। করো গা, চুরি করো আর বাসি বাজাও, যা ইচ্ছে তাই করো। তোমার সাথে আমার দুইখান কথা আছে, শুনে যাও। গর্ব, ওখানে দাঁড়াই তুমি কথা কও। কে? তোমার সাথে কথা কওয়ার জন্য আমার ফাঁকে খারাপ লাগবে কে? একটু অসুবিধা আছে, তুমি বুঝবে না। 2 দিন হয় চরির দলের নাম লেখায় খুব বুঝদার হয়ে গেছে। বেশি বুঝা শিখেছে। এত বছর হয় চরির শালি হয়ে রয়েছি, চরির বউ হইলাম, আমরা কিছুই বুঝি না, সেই বুঝ দাও। আমি তোমার কাছে খারাপ কথা কব, দেখি তোমার কি অসুবিধা হয়। আল্লাহর কি লাগে গর্ব, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। মাত্র একটা শনিবার পার হইছে, আরো 2 শনিবার বাকি আছে। ই আল্লাহ, তুমি এসব কি করছো? তোমার মাথাটা কি ঠিক আছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আল্লাহ, আচ্ছা হই, আমি ফাঁকে খারাই তোমার কথাটা করছি। শোনো, তুমি আমার বোন জহরে কাঁদাচ্ছ কে? তুমি একেবারে দরের মানুষ হয়ে গেছো না? হ্যাঁ সারা, ময়রা আমাকে বিয়ে করবে তো আমার বোনের সাথে ভালোবাসা করবে গেছিস কে? ফালতু সেরা করে কর।
আজ কি বার জানো নাকি? কেন না জানবার কি আছে, সোমবার। ও তাহলে শনিবার আসতে মেলা বাকি, তাই না? কেন শনিবার আবার কি? না ওই জামাই সর্দার এখন তাবিজ দিবি, শনিবারে যাওয়া লাগবে। হঠাৎ তাবিজকে কি অসুখ হলো তোমার? আরে না, শরীরের কোনো অসুখ না, মনের বাঞ্ছা পূরণের তাবিজ। হঠাৎ মনে আবার কি বাঞ্ছা হলো তোমার? এই সব কিছু তো হঠাৎ হঠাৎ করছো কা? আমার মনে কি কোনো বাঞ্ছা হবার পারে না? না সেই জন্য কই নাই, হঠাৎ। শোনো, এখন বিয়ে করব বলে মন স্থির করেছি, সেজন্য এখন তাবিজ নেব। বাহ, এই তো শুভ খবর। তা বিয়ে করবার যদি আবার তাবিজ লাগে নাকি? তাবিজ ছাড়া বিয়ে হয়? তাবিজ ছাড়া আমাকে এখন বিয়ে দিয়ে দেখাও দেখি। তুমি যদি সত্যি সত্যি বিয়ে করবার চাও, হ্যাঁ, আমার কাছে এখন পাত্রী আছে, বেশ ভালো মানাবেও তোমার সাথে। তা পাচ্ছি কিডা? আমাদের গায়েরই তো? না, আমাদের গায়ের না, আমার শ্বশুর বাড়ির গায়ের, আত্মীয়র মধ্যে তোমার বাবির বড় বোন, অবশ্য আপন বোন না, ফুয়াত্তো বোন। ভাগ্য খারাপ, হঠাৎ করে স্বামীটা মারা গেছে 10 বছরের এখান ছাওয়াল রেখে। তোমার বউয়ের বড় বোন 10 বছরের একটা সাওয়াল আছে, তার সাথে আমার ভালো মানাবি? এই ওটা ওটা করছে, ওটা তুমি আমার দোকান থেকে যাও, তোমাকে আমার দেখতে ইচ্ছে করছে, যাও। কি কয়? 10 বছরের সাওয়ালের মা? আনিছিস? না ধরো। টাকা পয়সা তো দিয়ে যাচ্ছু, তো তোরে এই যে যা যা আনতি কইছি সেটা তো আনিস নি। আন মানে ভাবি কই? ভাবি ফুরু ভাবি বা দাদি তোমার তারে যে কামের কথাবার্তা কইতে আহি, হ্যাঁ খবরদার গহরতে কইও না। কে তুই যে আমার কাছে কইলি যে গহরের সাথে যুক্তি যুক্তি পরামর্শ করেই তো আমার কাছে আইছিস? পরে আসতে হে সব পরে কম, মানে এই বিষয়ে পরে তোমার লাগে কথাবার্তা কম যাবে না, এটা কোনো সমস্যা না। তো এখন মুইজা কই হে এখন করি না করতে। ভালো আছে ঘর? কে গহর খাড়াই রইলু কে? বাপ রে, গরিবের বাড়িতে হাতির পাও। আয় 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 আয়। জহর, তোমার ছোট বাবু কোনে? বউ আপনার, আমাকে জিজ্ঞেস করেন কেন সে কনে? তোমরা সোজা করে কোনো কথার উত্তর দিতে জানো না? না আমার বউ আগে না তোমাদের বোন আগে? বিয়ার পর বোনের উপর স্বামীর দাবি বেশি হয়ে যায়, সে কথা তো সকলে জানে, আপনি জানেন না? জানলে কি আর না জানলে কি, তোমার বোনগরের কাছে কোনো আইন কানুন কুলোয় নাকি? তাছাড়া থাকি ঘর জামাই, বউর সাথে কথা কুতিয়ে ভয় করে, কত অন্যায় যে মুখ বুঝে সহ্য করা লাগে। তার মানে আমরা আপনাকে অন্যায় অত্যাচার করি সেই কথা কবার চাচ্ছেন, তাই তো? অত্যাচার করো এই কথা কই আর নতুন করে দুঃখ ডাই ক্যানভার চাই না। তোমার ছোট বাবু কোনে? জানলে আমাকে দয়া করে একটু জানাই দাও। আরে আমি জানলে তো কব। তাই এই কথা কতি তোমার এত পেছান লাগলো? পারো তোমরা? এই দেখলাম কাইন্দে কেটে বালিশ বুঝেছ, অন আবার আঙ্গুলের মধ্যে নখ পালিশ বসেছ।
তোমাদের মনের গতিক উপরওয়ালা ছাড়া আমার মনে হয় উপরওয়ালাও ক্ষতি করবে না। বিয়ের পর তুই দেখতে আরো সুন্দর হয়ে গেছিস গহরজান। লাভ কি? আমি সুন্দর হলে তো আর আমার স্বামীর মাথায় চুল উঠবি না নে। ফুপু, নুরুসিটার কি জন্য আইছিল সে কথা কুলে না। না না কিছু না, ওই বেটার সঙ্গে আসে কথাবার্তা কয়। ভেটার কাছে না ভেটার বইয়ের কাছে জানা কিছু? তোর মুখে কোনো কথা কথি আটকায় না তাই না? মানুষের সম্পর্কে যা মুখে আসে তাই কে ফেলাইস। এই নুরু কি আমার বাড়ি নতুন আসে নাকি? বেটার বউ আইছে কয়দিন হয়? হ্যাঁ ওরে আল্লাহ, তুমি এরকম রাখতেছো কে? ওই নুরু যে কিরম সিটা তা তুমি আমার চাইতে ভালো জানো। আচ্ছা হইছে, যাও বাদ দাও। তোমার বেটার বউ কি সারাদিনই ঘরে দুই দিয়ে থাকে? পারায় না? তার রুপির কথা শুনতে শুনতে তো আমার হাইকে লেগে গেল। একটু ডাক দাও দেখি কিরম সিয়ারা। তা কি তুই বউ দেখতে আইছিস? ওরে আল্লাহ না, আমি আইছিলাম এক জরুরি কামে। আইসে যে নুরুসিটা রেখ দেখেছি, দেখি সব এক করে ভুলিয়ে বসে রয়েছি। তা এখন কি মনে পড়েছে? কি? ফুপু, আমারও তো বড় বুবু আছে না, ওর মনে অনেক দুঃখ। সেটা করলে আমি বুঝতে পারি, বুঝছো? মানে ও কোনো সন্তান টন্তান কিছু হইলো টইলো না তো, আমার নিয়ে ধরো সারা জীবন কাটা টাটা দিল। তুমি তো অনেক কিছু জানো ফুপু, আমার বুবুর জন্য কি একটা করে দিবে? দিবে ফুপু? কি রে গহর, বউ পছন্দ হয়? না পছন্দের কিছু নাই, চারিদিক যেরকম ডাক ডাকানি উঠে গেছিল সেরকম কিছু না। তুমি সত্যি করে কত, তোমার বেটার বয়সে আমার চেহারা কি কম সুন্দর? না, তোগের তিন বোনই চেহারাই সুন্দর। তাই কি করা যায় ক? যার নয়নে যারে লাগে ভালো। আচ্ছা বাদ দাও রূপে রূপি কাটাকাটি, তবে তোমার সাথে আমার কোলে একটা দারুণ মিল আছে ভাবি। কই তোমার সে কথা? তোমার স্বামী বুঝে আমার স্বামী বুঝে ঘরের মধ্যে থাকেও যে কে দেখা দিলে না, বুঝ পাইলাম না। তুমি কি ঘরের লান ওরে জাগা দেওয়া ওরে ফুল বাবি রে? আনু রে, এই গহর কোন রে? খোদা, গহর কি মরবো না গহর তো মারবো, একটু ভালো করে বুঝাই কবা মরে। এই গহর যে আমার বউ, তোর কোনো সন্দেহ আছে? হ্যাঁ তাহলে মোটে জিগাও কা। আর কেমন বউ যে কই থেকে খোঁজ রাখতে পারো না? এনু রে, এই এনু রে, এই খারাপ করা ভাই রে, এই আমার দিক তাকা, আমার দিক তাকায় কথা ক। কি হয়েছে কও? তুই কিন্তু আমার সংসার অশান্তির মূল কারণ। আমার বউয়ের কানে নানান রকম কথা কয়ে আমার উপর থেকে তার মন নষ্ট করার চেষ্টা করতেছো কলাম। পেরমান দিতে পারবা? মুই তো তোমার উল্টা পেরমান দিয়ে দেবো। কেমন তোমার কই নেই যে গহর সব সময় তোমার সম্পর্কে মধ্যে নানান ধরনের কথা কয়? আচ্ছা একটা কথা তুমি মরে বুঝাও, একটা সুন্দর মাইয়া যদি মোর পিছনে সবসময় আডা আল্লাহ লাগিয়ে থাকে, তো মুই তো একটা যুবক পোলা নাকি, মোর মাথাটা কত ঠিক থাকে, ওটা বুঝাও তুমি।
শোনা তুমি মানুষের কথার এত দাম দিচ্ছ কি জন্য? কিটা তোমাক কলো তুমি দেখতে সুন্দর না, ডাহা মিথ্যে কথা, তার জন্য তুমি ভাত পানি ছেড়ে দিবার লাগি যাও। হেতি আঙ্গ বাড়িতে আরো অপমান করে যাইব, আর আপনি কোনো প্রতিবাদ করতেন না। ও শোনা তুমি বোঝো না কে, ওই গহর মেয়েটার মাথায় গন্ডগোল আছে, কখন কাক কি কয়ে বেড়ায় তার মুখের কোনো ট্যাক্সও নাই। হের হরও আপনি কোনো প্রতিবাদ করতেন না। আচ্ছা প্রতিবাদ করবো না। শোনা ও শোনা, তুমি তো মাথাটা ঠান্ডা করো তো, শোনা শোনা মাথা ঠান্ডা করো আমার, শোনা শোনা। হেতির কত বড় কলজা, হেতি আরে কয় আমগো দুইজনের একখান জায়গাত মিল আছে, তোমার স্বামীও বুড়া আর স্বামীও বুড়া। আরে আসলে হয়েছে কি জানো, তার স্বামী যে সুটকা, এর মাথায় নেই চুল, আর দেখতে চোরের মতো দেখা যায়, সেই জন্য নিজের স্বামী পছন্দ হয় নাই, ওই জন্য অন্য স্বামী খুদ ধরে বেড়ায়। পছন্দ হয় নাই তো হেতারে বিয়া করানোর কি দরকার ছিল? বাদ দাও তো, কইলাম না মাথায় সিট আছে। শোনো, এরপরে কিন্তু সে আইসে তোমাকে অনেক উল্টাপাল্টা কথা কবের পারে, তুমি কিন্তু বিশ্বাস করবে না। কি উল্টাপাল্টা কথা কইব? না ধরো কইবার পারে যে তোমার আগে আমার 10 খান 20 খান বিয়ে ছিল। না বুঝো না, মাথা নষ্ট মানুষ, তার কি কোনো কথা ঠিক আছে নাকি? ইয়ার হর আইতে দেন, দেখবেন কেরম শাস্তা করি। নতুন বউ তো হেলাই কিছু কই ন। এখনই তো হাসি তো শোনা, কতক্ষণ তোমার হাসি দেখি না বুকের মধ্যে কেন ছটফট করতেছে শোনা। আরে আর বুইরা রে, ও আল্লাহ, আমার আজকে খুব আনন্দ লাগতেছে বুঝছো, বুকের থেকে একটা ভার নামিয়ে গেছে। সারা দিন ভরিয়ে ভেটার বইয়ের রুপির গয়ব শুনতি 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 আমার কান ঝালাপালা। আজ নিজে চোখে দেখা দেখে আসলাম, হায় রে হায়, যে না আমার চেয়ার সিঁড়ি তাই নিয়ে যে কি বড়াই। আর তোমার এরকম একটা সুন্দর বউ থাকতি সারাদিন মুখটা হাড়ের মতো করে বসে থাকো। কি হয়েছে? এত কথা করছি, কথা কানে যায় না? সকাল থেকে দুপুর পর্যন্ত কোনে ছিল? মেলা জায়গায়, কোনটার কথা কব? সব জায়গার কথা জানতে চাই না, নুরুর সাথে কোনে ছিল সেটা কও। নুরু, নুরু ভাই মানুষটা এমন সিটারের সিটার, সারাদিন বেটা ভাইয়ের বাড়ি যা বসে থাকে ওর বইয়ের রূপ দেখার জন্য। মিউজিক যে একটা কামের কথা কইলেন সেটা তো করার যুক্তা হলো না। কোনটা? ও যে কইলেন যে দাওটা নিয়ে যায়, এক কপ দিয়ে নুরুর কলাটা নামা দিয়ে ফিরে চলে আসো, সেটা তো পাইলে না। নুরু কি দোষ করেছে? আমি কিছু বুঝি না মনে করিস না? তুমি এক ডিলে দুই পক্ষী মারবেছ। আমি নুরুক মার্ডার করি, নুরুও গেল, আর সেই মার্ডার কেসে আমার ফাঁস হয়ে যাক, আমিও গেলাম, আর তোমার রাস্তা ক্লিয়ার হয়ে যায়। হায় রে হায়, তোমার মাথায় এত বুদ্ধি! তাই তো কই, তোমার মাথায় মুঠ চুল পরিয়ে সাদি ফর্সা হয়ে গেছে কে? আচ্ছা ধরো এই দাওখান দিয়ে আমি যদি নুরুর কল্লাটা এক কোপে নামা দিই, তাহলে কার রাস্তা পরিষ্কার হবে? হিসেব করো, হিসেব করে তারপর আমাকে জব করো। গরজান, গরজান এরকম চিন্তা করো না, আমি বুঝতে পারছি আমার ভুল হয়ে গেছে। তুমি মাথা ঠান্ডা করো, তুমি মাথা ঠান্ডা করো। না যায় না, আমি বলছি কোনো ভুল হয় নাই। তুমি যায় না করলাম, তুমি যায় না, যায় না, কোনো ভুল হয় নাই। তুমি যায় না, মাথা ঠান্ডা করো, আমার কিন্তু ভুল হয়ে গেছে। আচ্ছা দোস্ত, তোর কাছে যে বোতলের তরল সিরাপের বিষ দেখেছিলাম, এটা কোনে রাখিস? তোর কথাবার্তা ড্র করি না তো, সেই জন্য বেশি দরকার। ভালো, এতদিন পরে ওর কথাটা তোর মনে ধরছে, ভালো লক্ষণ, ভালো।
কি আর করবো দোস্ত, এছাড়া তো আমি আর কোনো উপায় দেখতেছি না। ভালোবাসার মধ্যে যে এত জ্বালা আমি আগে জানতাম না। কে? আমি তো তোরা আগেই কইছিলাম, সেকালে তো আমার কথা ভালো ঠায় নাই, দাম দাও নাই। মালিক পক্ষের লোক একটু ছাগলের লাহান ঘেটি ধরি আদর করছে, ভাবছো নিজে বুঝি মালিক হয়ে গেছে না? মালিক পক্ষের আর কি দোষ দেব? যাকে ভালোবেসে আমার বুকের মধ্যে আগুন জ্বলতেছে, সেই আমার ভালোবাসার দাম দিচ্ছে না। তা ওই বুঝলো এই থাও বেটা, আসল কলকাটি যে কেটা লাড়তে আছে হে কথা তোরা আর মুই কয় ফির কমু বোঝো? আসল কলকাটি তো লাড়তে আছে ওই হালায় সুটকা। চাই চাই ও চাই, ও চাই জহরের লগে তোমার বিয়েও। কিন্তু তুই চিন্তা করে দেখ, সুটকা মায়ের বিয়ের সময় আমি কিরম জান দিয়ে তার কাজ করেছি। করবা না, তুমি তো এক সারানি, তুমি আমার বিপক্ষে হিসেবে খাইছিলে না। আরে বেড়া, নুরুরে বুঝলি না, ওরে বেটা আইস বুঝবি না, বুঝবি কাই, কপাল থাপড়াবি দিবি গাই। ওরে বেটা গহরের লগে যদি মোর বিয়ে হইতো মুই তো আউস করিয়া তোরাতে জহরে তুলে দিতাম। কি সুন্দর একটা ব্যবস্থা, একটু দুইজন ভাইরা হইতাম বেটা। আরে যা যা ভুল হওয়ার সেটা তো হয়ে গেছে। আরে আর আমি কি করবো, আমার একটা বুদ্ধি দে। কি আর করবা, এক ফির পাউডারের বিষ বিশ্রাবা, এক ফির বোতলের বিষ বিশ্রাবা। তখন কই যদি বেশি দরকার হয়, যদি মনে করো সত্য সত্যই দরকার, তো কইস মধ্যে অসুবিধা নেই, ব্যবস্থা করবো না। আমি ঘুমা অফি হও না কা। আন্তন, কিরা? না রে বাপ, তোর সত্তর আসে নাই। সে পণ করিছে, সে আর কোনোদিন তোর সামনে আসবে না। বাবারে, তোর সাথে যে দুইখান কথা কব, সে সুযোগ আর পাইনি। আচ্ছা, তোর এই আধ্যাত্মিক সাধনার কতদিন চলবে, কত দেহি? আধ্যাত্মিক সাধনার শেষ বলে কোনো কথা নাই ফুপু। আমার উস্তাদ কয়, মানুষের জন্ম থেকে কব্বরে যাওয়া পর্যন্ত সময়ের ভিতরে মানুষের চোখ ফুটা শেষ হয় না, তাই সাধনারও কোনো শেষ নাই। কিন্তু আমার আয়ুষ শেষ হয়ে যাইতেছে বাপ। এসব তুমি কি করছো ফুপু? আমার উস্তাদ আরও কয়। থাক, তোর ওস্তাদের কথা একটুখানি বন্ধ রাখ। এবার আমার কথাটা শোনেক বাপ, তোর সাথে তো আজকাল কথা কওয়ার কোনো সুযোগই হয়ে ওঠে না। এই সারাক্ষণ ঘরের মধ্যে দরজা বন্ধ করে থাকিস। আচ্ছা ঠিক আছে, কি কবের চাও কও। তোর বাপ কোনে আছে জানি নে, বাইসে আছে কিনা তাও জানি নে। আর ময়ূরমের বাপ, সেও তো আপন ছাগলের মতোই দেখত। তাগর দুইজনের খুব ইচ্ছা ছিল ময়ূরমের সাথে তোকে বিয়ে দিবি। তারা তো সব জ্বালা যন্ত্রণা আমাকে দিয়েই চলে গেছে। আমি আর দেরি করবার চাই না বাপ, আমি তোর আর ময়ূরমের বিয়েটা খুব তাড়াতাড়ি দিবার চাই। আরে শোনা, তোমার তো খুব ফাইন লাগতেছে। হ্যাঁ ওইসে থাক, উঠে নন, রেডিও কল থোন, আনো লগে একটু বাইরে যাবো, চলেন। হ্যাঁ, বাইরে যাবা মানে? কোনে যাবা? ও মা, এরম হাল মেরে উঠছেন কিল্লাই? আচ্ছা আমনি কন, বিয়ে ওই আনো হরতন তো ঘরের মধ্যে বই আছি, আনোকে গ্যারান মতো দেখা হয় নাই। চলেন স্যার, উঠেন একটু ঘুরিয়ে চলেন। কি করছাও তুমি? হ্যাঁ, তুমি হইলে গিয়ে নতুন বউ,
এ নতুন বউ গায়ের মধ্যে ঘুরবার গেলে মানুষ কি কবি কও? মানুষ আবার কি কইব? আগে হরের বাটার লোকে ঘুরতাম যাইনি। আনো উড়েন সে উড়েন উড়েন। ও শোনো 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 শোনো, একটু বসো বসো বসো। শোনো, তোমাকে একটা কথা কই। তোমার মতো সুন্দরী মেয়ে বিয়ে করেছি জন্য এমনি গ্রামের মানুষ আমার সাথে হিংসা করতেছে। এখন যদি তার উপরে তোমাকে নিয়ে যদি তাকে সামনে গ্রামের মধ্যে ঘুরবার যায়, তারা তো বুকের মধ্যে আগুন জ্বলে যাবে না। তুমি কও। জলুক, আমি তো দুশ্মনের বুকে আগুনটা বেশি করে জ্বালাইতাম চাই। কি ভাবতিস অন্তন? কই না তো, কিছু না ওস্তাদ। অন্তন, যেদিন থেকে আমি তোমাকে শিষ্য করে এই অন্তরে জায়গা দিয়েছি, সেদিন থেকে তোমার আর আমার মধ্যে একটা বিনা তারের সংযোগ হয়ে গেছে। এখন থেকে তুমি আমার কাছ থেকে আর কিছু লুকাবার পারবে না। আমি সব শুনবার পারি, সব বুঝবার পারি। তাহলে পরে উস্তাদ আমি এখন কি করব? আপনি কয়ে দেন। আমি কয়ে দেবো? হ্যাঁ, কেন? তুমি তোমার অন্তরে জিজ্ঞেস করে দেখো, সে কি উত্তর দেয়। আমার অন্তরটা এখন খুবই অস্থির উস্তাদ। আমি স্থিরভাবে কিছু চিন্তা করে পারতেছি না। অন্তন, গুরু ভক্তি, গুরু ভক্তি বড় কঠিন জিনিস। কথায় বলে, গুরু ভক্তি নয় গো সোজা, মানুষ হয়ে মানুষ মজা। সেই গুরুর প্রতি ভরসা রাখা লাগবে, সেই গুরুর প্রতি ভরসা রাখা লাগবে, তার প্রতি বিশ্বাস হারানো যাবে না। গুরু, আপনার পার নিচে আমার ঠাই দেন গুরু। আমি আমার দিশা হারায় ফেলাইছি। আন্তন, আমি তো তোমাকে কইছি আমি তোমাকে খুব পছন্দ করি, আমি তোমাকে খুব ভালোবাসি। অন্তর, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। গ্রামটা যে এত সুন্দর, আমি বাড়িতে হারিল। আমি তাড়াতাড়ি আইয়ে। এমন ভাব দেখাইছো মনে তোমার বাড়ি ঢাকা টাউন। ঢাকা টাউনে নাও, আঙ্গো গ্রামে কারেন্টের বাতি আছে, ট্রেন লাইন আছে। হ্যাঁ, কি আছে না আছে সেটা আমি জানি না। তোমার গ্রামে কি আমি একদিন দুদিন গেছি নাকি? আমি তো ভুলেই গেছি, এটা তো আমার শ্বশুর বাড়ি। আরে রাস্তার মধ্যে তুমি এরকম করে হাসতেছো কেন? তুমি নতুন বউ না? চলো, অনেক ঘুরেছো, চলো বাড়ি চলো। আর একটু আপনি খুব ভালো লাগতেছে। আমি এরকম কোন কিল্লাই? আচ্ছা কনসাই, আমার তো সুন্দরী বউ লাগে, এরকম সুন্দর জায়গায় তো তার বুঝি ভালো লাগে না? দেখো, এই রোদ্রের মধ্যে তোমার এই সুন্দর চেহারা না পড়ে চলো আমরা ঘরের মধ্যে দুইজন বসে মিলে গল্প করবো। হ্যাঁ, যে না ওর আরো ঘুরিয়াম, চলেন আইয়েন আইয়েন। দেখেছেন নুরু ভাই, মানুষের ব্যাপারটা দেখেছেন? হয়, দেখলাম তো সবই। আমতন সামরা যে কিল লেগে সাধু সন্ন্যাসীর ভাব ধরলো না, বুঝের মধ্যে আহে না। ওসব কিছুই না নুরু ভাই, সব ভরং। মরুমুখ বিয়া করার ওসিলা। ওই তো পারে।
হইতে পারে, কারণ সেদিন তোমার কথা মতন যেকালে জঙ্গলে যেয়ে মশার কামড় খাইতে আসছিলাম সেকালে তোমার কথা মই উড়াইছিলাম, তো হেদে কথা ঘুরেই দিল। কথা ঘুরানোর দেখছে কি, আমিও দেখাই দিব। আপনি তা করা দেবেন, আমি এবার সত্যি সত্যি দুলাভাইয়ের কথা মতো হিরুক বিয়া করব। দূর পাগল, ও কথা কয় না, তোমা পড়ো। ওরে পাগল, এত মাথা গরম করে লাভ আছে? আর আন্তনের উপর রাগ হইয়া হিরোরে বিয়ে করে জীবনটা নষ্ট করার কোনো দরকার আছে? যাও তুমি বাড়ি যাও, বাড়ি যাও, মুই আন্তনটা বুঝাই কম না। যাও দাদা, বুঝাই কম না, যাও যাও। তাড়াতাড়ি আইয়েন, এই মেয়েন আইয়েন। এরম এরম বাপ কইতেছেন কি লে? হ্যাঁ, মনে হইতেছে তারা আন্নার বাসুর, আমি বাসুরে হাত ধরে আটতেছি আর কি। বাড়ির মধ্যে তো আন্নার মধ্যে রসের কথার ফুল জড়ে ছোটে, আর অনেক রসিদ কি লাগে রয়েছেন কিল্লাই। হ্যাঁ, কথা বোঝো না কেন শোনা? আচ্ছা কদিন গ্রামের মুরব্বীরা যদি তোমাকে আমাকে এরকম জড়াজড়ি করে দেখে ফেলে তাহলে কি হবে কদিন? এটা কি কবি না? তোমার যদি এতই যদি হাত ধরে ঘোরার শখ, তাহলে এক কাম করি, তোমাকে একদিন আমি টাউনে নিয়ে যাই। টাউনে যায়া খাইয়া দায়া সিনেমা দেখে তারপরে পার্কে মার্কে ঘুরে আসবো না, হাত ধরে ঘুরে আসবো না, হয়েছে? রাজি? আচ্ছা ঠিক আছে, রাজি। চলেন যাই, ওই যে গহন না কি যেন নাম, ওই বেডির বাড়ির উফুদি যাই, হেতির সামনে আরে সাজগোজ করা চেহারা খান দেখা দিয়াই চলেন। ওই কি ওই কি পাগলের সাথে পাগল হলে চলে নাকি? চলো তো, শোনো চলো। বাস রে, আমি তোর বাড়ির উপর বসে থেকে আসলাম আর তুই বউ নিয়ে একা একা ফুর্তি করে বেড়াচ্ছ, ভালোই তো। তো বউ নিয়ে একা একা ঘুরে না তো গাঁও শুদ্ধ মানুষের সাথে নিয়ে ঘুরে নাকি? না, আমি আসছিলাম ওই ব্যাপারটা নিয়ে একটু আলাপ করবে। আর তা তুই তো দোকানের উপরে গেলু না, আর যাবই বা কেমন করে? এত সুন্দর ফাইন বউ থিয়া অন্য কোনোখানে যাওয়ার ইচ্ছা করে? আচ্ছা ঠিক আছে, যা তুই এখন যা দিনি, তোর সাথে আমি পরে কথা বলি, যা। সেদিন তো তোর বেগ ভালো করে দেখাই হয়েছিল না, আজ দিনের আলোয় তোর বেগ ভালো করে দেখে নিলাম। বাহ, ফাইন বউ হয়েছে, ফাইন বউ হয়েছে। কিছু মনে করবেন না ভাবি, আমার মনে হয় একটু বেশি কথা কম হয়ে যাচ্ছে। আসলে আমরা দুজন তো বাল্য বন্ধু, তো বন্ধুর বউ, তার সাথে একটু ঠাট্টা মশকরা করবেরই পারি নাকি কন? তুই কি এখন রাস্তার মধ্যে খাড়া করে মস্করা করবু? হ্যাঁ, তোর জ্ঞান বুদ্ধি কবে হবে রে? হ্যাঁ, এখন যাবে যা। দোস্ত, দোকানের উপর আসো, কিন্তু ওই দুইজনের মধ্যে থেকে একজনের কিন্তু মনে স্থির করে ফেলাইছি। ফাইন বউ বাগাইছে, দারুণ শালা। দাদি না, ওই সেদিন গহর তোমার ডে মোর কথা কিছু জিজ্ঞাসে? হ্যাঁ, কত কথাই তো কইলো। কি কইলো? চিটার কয়া তোকে কতবার গাল পাইলো। আচ্ছা, আমি তো কিছু বুঝতে পারতেছি না, তুই সেদিন করলো একরকম কথা, গহরের কথাই তো তেমন কিছু মনে হইলো না। হ, তুমি বুঝবা না দাদি, আসলে গহর মরে এত বেশি ভালোবাসে, তোমার কি কম, মুই আসলে ওরে এই পরিমাণ ভালোবাসতে পারি নাই। ভালোই যদি বাসবি তো চিটার কয়ে গাল পারি কেন? ওরে কাহিনী তো এই জায়গায় দাদি, এত ভালোবাসার পরেও হে মরে পাইলো না। পাইলো কারে? শুট কারে? ওর কি আছে কও? ওর না আছে চেহারা, না আছে অন্য কিছু, কি আছে ওর? এখন এই দুঃখে ওরা সিটার কয়, খা পুরুষ কয়, আঙ্গুর ফল না পাইলে সুহা, বোঝো না? মেয়েটা সবই ভালো, কিন্তু ওর মুহে কিছু বাঁধে না। হয়, তা তোমার একটা সত্য কথা কই দাদি, মোর কিন্তু ওই জিনিসটা এবার একটু বেশি ভালো লাগে, বুঝছো? আসসালামু আলাইকুম ভাবি।
এ ভাবি কেমন আছেন? এ বেটা ভাই তোমরা কই থাকো বাড়ির এই শালা, তুই এখন যা দিনি এই তোকের জন্য না ঘরে না বাইরে বউডারে নিয়ে যে শান্তি মতো একটু গল্প সল্প করবো সেটা কোনো উপায় নেই। যা তুই যা, শোনো চলো। কি যে শোনা আমাকে কি দেখতে জানো? আন্নারে দেখতেছি। আচ্ছা, রাস্তায় যে বেড়াটা আনার লগে কথা কইলো, হেতু নাকি আন্নের ছোট কালের দোস্ত? ও হ্যাঁ, ওই আমরা একসাথে স্কুলে পড়াশোনা করেছি তো তাই। ওই বুইরা বেড়াটা আন্নের দোস্ত, আন্নারে এক লগে পড়ালেখাও করছেন। হায় হায়, তার মানে আন্না তো বুইরা মানুষ। না 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 না, আরে এইটার মধ্যে একটা হিস্ট্রি আছে ওই যাও। ওই যে ওই গ্রামে সব বুড়ো বুড়ো সাওয়াল বলতে সব ক্লাস 1-এ ভর্তি হয়। আমি তো কি, আমি যখন ওই যে তোমার মানে ক্লাস 1-এ পড়ি তখন ও ক্লাস 3-তে পড়ে, বুঝছো? তারপরে যে 3-তে ফেল মারতে মারতে আমি যখন 3-তে পড়ি তখন সে 3-তে পড়ে, বুঝছো? ওই তখনই কিন্তু ওর মোচের রেখা উঠে গেছিল। আন্নের লগে হেতনের এত কি এর কাম? আর কইও না, উয়ের বিয়ের ঘটকালি করা লাগে, খুব করে ধরিছে তাই। ওই বুইড়া বেড়া হলো বিয়া করে নাই। আন্নাকে গ্রামের ব্যাক মাইসে কি বুইড়া বয়সে বিয়া করে? শোনা, তুমি কিন্তু আমার সেই আবার বুড়েই করবে। আত্মন্তে এই বুইড়ারে বেশি বালা লাগে। বুবু দাও, আমি চাল বেশি দিই। ওহু, ভেটার বউ দেখতে গেছিলাম। কখন? কাল। আমি অবশ্য ভেটার বউ দেখতে যাইনি, গেছিলাম অন্য কামে, কিন্তু যা খাই নিছি এক কামে আমার 2 কাম হয়ে গেছে। তা বউ বলে অনেক সুন্দর হয়েছে রে। সেই কথাই তো করছি। তাকাও তাকাও, আমার কাছে কিচ্ছু না। তুই তো অনেক সুন্দরী বোন, জহরও অনেক সুন্দর, ছোটবেলায় আরো সুন্দর ছিল। তোর দুলাভাই তো জহরে কোলে নিয়েই রাখতো। কি করছো তুমি? তুলা ভাই জহরে কোলে নিত? কে, তোর কি মনে হয় তুগারে দুলাভাই তুগারে ভালোবাসে না? যখন মা মরে যায় তখন জহরের বয়স ছিল 4 বছর আর তোর বয়স ছিল 8 বছর। তোর দুলাভাই তো জহরের নিজের মেয়ের মতো করেই মানুষ করেছে। বুবু, আমি কিন্তু ভেটার মা ফুকুর বাড়ির এই বউ দেখার কামে গেছিলাম না, অন্য কামে গেছিলাম। কিসের জন্য গেছিল? ওতে তোমার আর দুলা ভাইয়ের তো ছাল কল হয় না, তাই একটা তাবিজ কবজ আনবে গেছিলাম। ভাবলাম যে তোমার হাতে বাইতে দিলে যদি। পেটের ছাওয়াল হয় নাই, এ কথা ঠিক, কিন্তু তুই জহর, তোরা তো আমার পেটের ছাওয়ালের মতোই রে বোন। কোনোদিন মনে হয় নাই আমার কোনো সময় সন্তান হয় না। সেই জন্যই তো তোর দুলাভাই তুই কারে বাইরের কারোর সাথে বিয়ে শাদী দেয় না, কয় যে তুই কারে বাড়ি থেকে বিদায় করে দিলে সে বলে থাকতেই পারবে না। আন্তন, তোমার একটু সময় হবে দাদা? নুরু ভাই কি কয়? না, অনেকদিন যাবৎ তোমার একটা জরুরি কথা কম করে ভাবতে আছি। তা তোমরা তো জরুরি মানুষ, আর সময় টময়ও পাও না। কি কইছো নুরু ভাই? আমরা তখন একই দলের লোক, আর তুমি আমার সাথে কথা কওয়ার সুযোগ পাচ্ছ না, কোনো কথা হইলো? এক দলের লোক এটা ঠিক আছে,
তো এক ক্লাসের তো না। তোমরা বোঝো না, তোমরা এখন মালিক পক্ষের লোক, কাছারিতে থাও লেফটিনে আগো, সবসময় আগার লগে ওটা বসা তোমাকে। নুরু ভাই উল্টা পাল্টা কথা কাউকে, দলে নতুন আইছি, কায়দা কৌশল তো কিছু শিখা লাগবে, সেই জন্যই উস্তাদের কাছে কাছে থাকি। হয় তুমি এখন কায়দা শেখো, কৌশল শেখো, মার্শাল আর্ট শেখো, কিন্তু এদিকে মূলে যে তোমার বেকায়দা লাগিয়ে যাইতে আছে, এদিকে তো একটু খেয়াল করা লাগবে দাদা, নাকি? কি করবো নুরু ভাই, তুমি কও। ওস্তাদ আমার একটা মসলেমা দিছে, সেই দিন কয়টা পার নেওয়া পর্যন্ত আমি নতুন করে কিছু ভাবতে পারতেছি না। না বাবু, তুমি সাধু হও, সন্ন্যাসী হও, সময় পার করো। এদিকে জহরজান যে কালে হিরু রে রাত্রির গেলে গীত গাইয়ে শুনাইবে, সেই কালে কলজের মধ্যে কেমন খসত করে ওঠে, সেই কালে দেখো। হ্যাঁ তো চাচ্ছে তোমার জন্মের সাথে চাচ্ছে তোমার উপর বর্ষা করিয়া সেই হিরুরে বিয়ে করিয়া হালায়। মুই কোনো ভাবে ঠাই গেছে। এখন বোঝো, তোমার পাটা তুমি কল্লায় কাটো কি লেজে কাটো, তোমার বিষয়। মুই যাই, মোর একটু জরুরি কাম আছে। জ্বর? এত রাতে তুমি এইখানে? আন্তনা খুন করার জন্য যাচ্ছেন হিরু ভাই? হায়, ভাবছিলাম বিষ খায় নিজের জীবন শেষ করে দেব, তারপর চিন্তা করে দেখলাম বিষ খায় আত্মহত্যা করা মহাপাপ, জীবনে কোনোদিন বেঁচতে যাওয়া যাবে না। তাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আন্তনা কাইতে তুমি এক করে দেবো। কিন্তু মানুষ খুন করা তো মহাপাপ। থাক, তা তোমার আর আমার মাঝখানে কোনো বাধা আমি রাখবো না। আন্তনের খুনের মামলায় যাবজ্জীবন জেল খাটে, বুড়ো বয়সে তোমাকে নিয়ে আমি সুখে শান্তিতে বাস করবো। আচ্ছা, আপনি যত রাইত কইরা একা একা বাইর হইছেন, জানেন তো আজ শনিবার, আমাবস্যার রাইত। তাই নাকি? এই জন্যই গাছ থেকে পানি পড়ল। আমার সাথে কেউ নাই দোস্ত। নাই? ও ভূত 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 আন্তরিক দিকে খাড়ায় গেছে দোস্ত। ভূত? ও কেরম করলি কে? শোনে, তুই কি বেটার এই নতুন বউখান দেখেছু? না, সে কি এখনো নতুনই আছে নাকি? ওরে আল্লাহ, কি কইস তুই?
আর একটা যতদিন না আসতেছে ততদিন তো এটা নতুনই। সে নাকি খুবই সুন্দরী। সুন্দরী? আমি তো সেই কথা কওয়ার জন্যই তো করছি। তোর কথা তো বাদই দিলাম, আমার ধারে কাছে এসে খারাপের পারবি না। তাও মনে কর এখানে 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 ঝুলায় সাজিয়ে গুজে এসে বসে রয়েছে। এই কথা তো কওয়ার জন্য আমি এতক্ষণ খুঁজতেছিলাম। আচ্ছা ছোট বউ, তুমি তো বড় বউ কয়ে দুটো গয়না নিতে পারো। বউ মানুষ, গয়না ছাড়া থাকতে তোমার ভালো লাগে? বুবু না দিলে আমি তাই কই পারি। বুবু যদি মনে দুঃখ পায়, এমনি বড় বুবুর মনে এত দুঃখ জানিস আমাকে লিয়ে। ও যে তুই যে সারাদিন ধরে কাদাকাটি করিস, এটা লিয়েও বুবু মনে দুঃখ পায়, বুবুও কাদাকাটি করে। ও ছোট বউ, সুটকা ভাইয়ের সাথে তোমার মিলমিশ হয়ে গেছে? কে? ওই সাথে আমার গোলমাল কবে আসিল? তুই যে পেট বানাবা না এমন একটা কথা ছাড়িস না। শোনে, আমার কথা শেষ হয় নাই। তুই যে আন্তন সেরাটার জন্য এরকম কাটি কাটি হয়রান হচ্ছ, আমার কেন জানি মনে হয় কি ওই সেরাটা বেশি সুবিধের না। না মানে সুবিধের না করছে যে একটু সিটার কুসের আর কি। তোমার সাথে কি সিটারিগিরি করেছে সে? খামাখা একটা মানুষের নামে বাজে কথা কাউকে। ওটা মুখ থেকে পড়েই না, গালপু স্যাক করে ওঠে না। আমি কি করে আগে সেটি শোন। সেদিনও যে আপনি যে কান্নাকাটি করিয়ে হয়রান হয়ে যাচ্ছেন সে কথা কওয়ার জন্য আমি দেখি ওখানে রয়েছে এগিয়ে গেছি। ও মা, আমি ডাকতেইছি ডাকতেইছি, ট্যাট করে চলে গেল, আমার কোনো কথাই শুনলো না। থাক, বাদ দাও। আমি চিন্তা করতেছি হিরুর সাথে বিয়েটা করে ফেলাবো, তখন যদি তার শিক্ষা হয়। ওরে আমার জ্ঞানী, তুই কি শিক্ষা হবি? ও তো ময়রমে বিয়ে করিয়ে সাথে করে দিয়ে বাসি বাজা শোনাবি, আর মধ্যিখান থেকে আপনার জীবনটা নষ্ট হবে। শোনে, তোর দুলে ভাইয়েরও কিন্তু হিরু ভাইরা হিসেবে মাইনে নেওয়ার জন্য খুবই আপত্তি। তুই যিনি আবার মাথা গরম করে ইডা উড়া কয়া দিস না। কে আমরা আসি না, তোরা তো চিন্তি কি? আবার কাঁদিস কে? কাঁদিস না। বড়বাবু, আপনার কাছে আমার একটু দরকার ছিল। আবার কার বিরুদ্ধে নালিশ নিয়ে আইছো? না, কারো বিরুদ্ধে কোনো নালিশ আমি নিয়ে আসিনি, আমার নিজের বিরুদ্ধে নিজে নালিশ জানাবার জন্য আসি। তুই এমন ভাব করতেছু মনে হচ্ছে তোর জীবনে সবকিছু বানের পানিতে ভাসে গেছে। আর আমার জীবনের কথা কি করছেন বড়বাবু? আমি নিজেই তো এখন পানিতে ভাসা কচুরি পাড়ের মতো ভাসতে ভাসতে কোনে যে যাচ্ছি নিজেও জানি। অত অস্থির হইস না তো, কইছি না সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়েছে। মানুষ তো আছেই, ভূত আমার বিপক্ষে চলে গেছে, আর কেমন করে ঠিক হবে? কি কথা যে কইস কিছুই বুঝিনি। কেউ আমার কথা বোঝে না বড়বাবু। থাক, বাদ দেন। আপনি আমাকে ক্ষমা করেছেন কিনা? আমি অনেক পাপ করেছি, এই জন্যই আমার কপালে এত দুঃখ। সোজা করে কত হিরো, তোর কি হয়েছে? এই জুলকে জোরে একজনকে উপহার দিব ভেবে টান মেরেছিলাম, কিন্তু সে শখ আমার মিটে গেছে বড়বাবু। আমি আর এর বার বহন করে বেড়াবার পারতেছি না। আমাকে মুক্তি দিন।
দোস্ত আইসু। হ্যাঁ আমি মনে মনে তোর কথা ভাবতেছিলাম দোস্ত। আমার কথা ভাবি লাভ কি? আমার সাথে তুই তো বিয়ে হবি, যার সাথে তোর বিয়ে হবি তার কথা ভাব, কামে লাগবে না। তার খালি কথা কে, তার ছবি খান বুকের মধ্যে নিয়ে সবসময় বসে রয়েছি। দোস্ত তোর কথাই মনে করতেছি, কারণ হচ্ছে ওই দুইজনের নাম দিয়া একজনের বিষয়ে সিদ্ধান্ত নিবার করছিল, কিন্তু একজনের নাম তো তোর কাছে কয় হয়নি দোস্ত। ও হ্যাঁ তাই তো, অসুবিধা নেই। আমি অবশ্য দুইজনের নাম নিয়ে আগাই যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, তুই পাত্রী হিসেবে কোনটা পছন্দ করেছো কত? আমি অনেক চিন্তা ভাবনা করে হেডলিট করে দেখলাম জহর হলে ভালো হয় দোস্ত। মরিয়মও দেখতে শুনতে ভালোই, কিন্তু তাগের বাড়িতে ওই যে আন্তন চ্যাংরাটা ছোটবেলা থেকেই থাকে, দেখা গেল মরিয়মের সাথেও তার কিছু হয়ে থাকতে পারে। বাপরে, তুই তো দেখছিস অনেক দূর চিন্তা করে ফেলাইছো। হ্যাঁ ভালো। আমি অবশ্য মনে মনে ঠিক করেছিলাম যে জহরের সাথেই তোর মানাবি ভালো, তাহলে জহরই ফাইনাল। হ্যাঁ বুঝিস গেলে বুঝাবুঝির কিছু নাই দোস্ত, যদিও মরিয়মের চাইতে জহরের গায়ের রং একটু ময়লা। আমি চিন্তা করে দেখলাম জহরই ভালো, আমি রিক্সের মধ্যে যাওয়ার চাই না দোস্ত। ঠিক আছে, তো তুই টাকা পয়সা রেডি রাখিস, বিয়ে করতে তো খরচাপাতি লাগবে। ইটা নিয়ে তুই চিন্তা করিস না তো। এর মধ্যে আমি জহর করে বাড়ি থেকে ঘুরে আইছি, জহরের দেখা পাইনি, তাই আতাই সর্দারের কাছে একটা তাবিজ ভরবে দিয়েছি। ও না রে, তোর এই কামটা আমি করতে পারবো না। কে? তোর তো ডিলই ঠিক নেই। কে এই কথা করছু কে দোস্ত? আমার দিলের মধ্যে কি বেঠিক দেখলু দোস্ত? তুই আতাই সর্দারের তাবিজ নিচ্ছু, তুই সেটা বাই দিয়ে ঘুরে বেড়াকা যা, দেখ ওটাই বিয়ে হয়ে যাবি, আমার দরকার নেই। আমার কথাটা শুনে দোস্ত। এ ভাটা ভাটা, তোর কি এমন গোপন কথা যে এত দূর আটা নিয়ে আসলো? তোমার সাথে আমার একটা হিসেবের ফয়সালা করবে যে ছুটকা ভাই, এই জন্য ফাঁকি নিয়ে আসছি। তোর সাথে আমার আবার কিসের হিসাব? এই বেশি মাথায় উঠে গেছো না? মাথায় তো কোনোদিন উঠবে চাইনি, বরং তোমাকে সকলে মাথায় করে রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র শুরু করবে জীবনে কল্পনা করতে পারিনি। এই ফালতু কথা বাদ দে, তুই নিজেরই কি এমন লাটবাদুর বাবা শুরু করেছিস যে তোর বিরুদ্ধে আমার ষড়যন্ত্র করা লাগবি? বাজে কথা কমিতে এক থাপ্পড় দেখ করে 32টা দাঁত ফালাই দেবো কালাম। ছোট হিসাবে তোমাদের আদরের মধ্যে শাসনের মধ্যে থাকবো তাই চিন্তা করেছিলাম, স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন তোমরা ভেঙে খান খান করে দিয়েছ। এই স্যার, এই এবার কিন্তু সত্যি সত্যি তুই আমার মার খাবো। কতই ক, তোর কি এমন পাকা দানা মই দিছি, খুলে ক। একটা কথা উত্তর দাও সুটকা ভাই, তোমার আর ছোট বাবুর বিয়ে যাতে হয় সেজন্য আমি কত খাটাখাটনি করেছি। ওস্তাদের সাথে সবসময় থাকে তোমার নামে যদি গুণগান না করতেম তাহলে তোমার সাথে ছোট বাবুর বিয়ে হতো কিনা আমার সন্দেহ। বুঝলাম, তুই আমার সাথে গহরের বিয়ে দিছিস, আর পা দুখান আগায় দে, একটু সালাম করি। এছাড়া আমি তোর কোনো সম্মান দানের রাস্তা দেখতেছি না। সালাম তুমি করবে কে? আমি করবার চেয়েছিলাম ছোট ভাইরা হিসেবে, কিন্তু তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তা হবার দিচ্ছ না, আমি সব বুঝি। তুই এতই যদি বুঝে থাকিস তাহলে যা, আমি তোর সাথে জহরের বিয়ে হবার দেবো না। তুই যা পারিস করিস, আর এ নিয়ে আমার সাথে কোনো ফালতু কথা কবি নে। ঠিক আছে, আমিও দেখে নেবো জহরের বিয়ে করবার না পারি, কিন্তু তোমার মতো তুমি একটা সুটকা মাটার কিস্তি করবার পারবো। শুক্র ভাই, ওনারা গেছিলা? তোমার লোক একটু জরুরি কথা ছিল, গেছিলা কোন?
কথাটা কি গরেক না? তা যদি হয় তাহলে বাদ দে, মিজাক করলে খুব খারাপ। তুমি এত উত্তেজিত হোক, মুই কি তোমার লগে সবসময় খালি গহরে লই কথা কই? আর মাইয়ে মানুষের কথা হইলে কি জরুরি কইতাম? তা কি কবি ক? ওই হিরো চাংড়াটা কইল আমার মাথা একটা রক্ত চড়া দিছে। ও কথা মিললে গেছে। ওরে মুইও তো হিরোর কথাই কইতে চাই তোমারে। হুম, হয় তো কমু যে কি কমু কও, হিরো তো দোস্ত হয়, কিন্তু না কইলে তো সর্বনাশ হয়ে যাবে। হনো সুটকা ভাই, হিরোগুলো তোমারে খুন করার ষড়যন্ত্র করতে আছে। কে? ওরে হয়, মুই টের পাই গেছি। ওরে সাউটাও ব্যাগ তার তোমার শেষ। হনো সুটকা ভাই, তুমি মরে যতই সত্তর ভাবো, মুই তো এই কথাটা ভাবতে পারি না যে গহর মাইয়েরা বিধবা পাবো। এই তুই যে কথাটা কছু, তার কোনো প্রমাণ দেওয়া প্রভু? হ্যাঁ, তুমি এটা কি কইলা? পেরমান ছাড়া নুরু কোনোদিন কোনো কথা কইছে? কোনো কথা কইছে নুরু পেরমান ছাড়া? তুমি যদি দেখতে চাও লাও, তাহলে লাও। চল কোনো দল লাও তুমি। এ জহর, এদিকে আয় তো। এই ঝুমকুজোড়া কানে দিলে কেমন দেখা যায় দেখি। এই ঝুমকা তুমি কনে পাইছো বড় বউ? তুই তো বুঝিস তুই কিটা দিছে। স্যাংরাটা তো আশা করেছে, একটু কানে দিলে কি ক্ষতি হয় তোর? এইসব চুরির জিনিস আমি কানে দিতে যাবো কে? আমি কষি দে, আয় আমি কানে দিয়ে দিই। কলেন তো না, আমার কানে যদি গয়না পরানোর এতই শখ হয়, মায়ের ওই গয়না থেকে একখানা এনে পরায় দাও, মানা করবো না। ও বাইসে আছো তো, তাই বুঝবার পারতিস না। আগে মরে যাই, তারপরে দেখ পানে কার সাথে এত জিদ করিস। ও বড় বউ, দাও দুজোড়া দিয়ে যাও। আমি পড়াই দিই। এই কাম কাটুন নিয়ে ছুরি আর দিদি গরু জবাই করে। ও মা দাঁড়াইছিস না, ধরো ধরো। এই নুরু, এই তোর কলম সাক্ষী দেওয়া লাগবি। দিব। হ্যাঁ, কোনো মিথ্যে সাক্ষী দিতে কও? তাহলে চল লাও। দেখুন সুপারহিট নাটক সিনেমা গান একমাত্র ফাহিম মিউজিকে। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।